নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। কুঁদরি ভাজা তো অনেক রকমভাবেই বানিয়ে থাকেন। একবার এইভাবে কুঁদরি ভাজা বানিয়ে দেখুন, খেতেটা কতটা অসাধারণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে কুঁদরি ভেজে নিচ্ছি। এখানে আমি 500 গ্রাম কুঁদরি নিয়েছি। সেই কুঁদরি বা অনেকে কেন্দুরি বলে, এগুলো আমি গোল গোল করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এগুলো ভিতরগুলো যেগুলো লাল লাল হয়ে গেছে সেগুলো দেবো না, সেগুলো দিলে টক টক লাগে। যেগুলো সবুজ সবুজ আছে কচি কচি, সেগুলোই আমি কেটে নেব। 500 গ্রাম কুঁদরির মধ্যে আমার অনেকে বাদ গেছে, কারণ অনেকটাই লাল লাল ছিল। তো এইভাবে ছোট ছোট করে গোল গোল করে আমি কেটে নিচ্ছি। অনেকে লম্বা লম্বা করেও ভাজতে পারেন, আমি এইভাবে কাটতে আমার সুবিধা হয়েছিল তাই আমি এইভাবে কেটে নিয়েছি। তো কুঁদরিগুলো আমার সব কাটা হয়ে গেছে। এরপর এগুলো 3-4 বার ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। আমি কাটার আগে একবার ধুয়ে নিয়েছিলাম, যাতে অনেক সময় গায়ে অনেক মাটি লেগে থাকে। আর কাটার পরেও 2-3 বার ধুয়ে নিয়েছি। এরপর কড়াই গরম করতে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ সর্ষের তেল। দিয়ে দিলাম আমি অল্প কালো জিরে আর 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। এরপর কেটে ধুয়ে রাখা কুঁদরিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কুঁদরিগুলো দিয়ে পরে আমি কিছুক্ষণ গ্যাসের আঁচটা বাড়িয়ে ভেজে নেব, যাতে জলটা আমার শুকনো হয়ে যায়। জল থাকলে কেন্দুরি বা কুঁদরিগুলো ভালোভাবে ভাজা যায় না। বেশ কিছুক্ষণ শুকনো করার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে নেব। মাঝখানটা ফাঁকা করে দিয়েছি, যাতে জলটা আর একটু শুকনো হয়ে যায়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর জলটা শুকনো হয়ে যাওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব কম আঁচে 5 মিনিট। 5 মিনিট পর খুলে দেখি কুঁদরিটা আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এরপর গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নেব। এই ভাজা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গোটা পোস্ত। এখানে হাফ চামচের মতো পোস্তদানা আমি ছড়িয়ে দিলাম। পোস্তদানাটা ছড়িয়ে আমি 2 মিনিট আরও ভালোভাবে ভেজে নেব। ভাজার সময় গ্যাসের আঁচটা কম করে দেব। তৈরি হয়ে গেল সুন্দর স্বাদের একটি কুঁদরি ভাজার রেসিপি। আমার এই কুঁদরি ভাজার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।